হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো অভিজ্ঞতা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছি ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছি। আজকের থেকে বাবানের পরীক্ষা শুরু, প্রথম ইউনিট টেস্ট। তো একটু টেনশনেও আছি। যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে চলো একটু শেয়ার করি। আর বাবানকে স্নানে পাঠিয়েছি, স্নানটা করে আয়। এখানে হলো মাছের ঝোল। কি মাছ বলো তো? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে তরকারি। এখানে পাট শাকটা ধুয়ে নিয়েছি। এখন আমি পাট শাকটা করব। কড়াই তেলটাও দিয়ে দিয়েছি। পাট শাকটা ধুয়ে নিলাম। কতটা পাট শাক নিয়েছি দেখো, এখন রান্না করলে কতটুকু হয়ে যাবে। শাকটা দিয়ে দিয়েছি। চলো শাকটাকে ভেজে নিই। বিছানা একটা বিছানা বসানো হয়েছে, বিছানাটা বসাইনি। হয়েছে শাক। শাকটাকে না ছড়িয়ে দিলে না, ছড়িয়ে দিলে সুন্দর হবে। চলো শাকটাকে ভেজে নিই। শাকটা ভাজা হয়ে গেল। কতটুকু হলো, লবণ হয়েছিল নাকি? শাকটা ভাজা হয়ে গেল। আর আলু করলাটা কেটে রেখে গেলাম, এখন আর রান্নার সময় নেই, এটাকে লাঞ্চে এসে ভাজা করব। তো চলো এখন বাবানকে খাইয়ে দিই। সকাল সকাল ঠান্ডা জল দিয়ে স্নান করে ঠান্ডা লেগে গেল। তো চলো রেডি হয়ে নিই, বাবানকে খাইয়ে দিই, নিজে খেয়ে বেরিয়ে যাই। তো চলে এসেছি রাঁধছি, আর রান্নাটাও হয়ে গেল। আলু করলা ভাজাটা হয়ে গেল, ভাতটাও হয়ে গেছে। চলো ভাতটাও চলো ভাতটা চেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সন্ধ্যের টিফিনে পাস্তা হচ্ছে আর চায় হবে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, তো পাস্তাটা হয়েই গেছে। তো চলো এবার চাটা বসিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো রান্নাটা বসিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে বলো তো? শুটকি মাছ। শুটকি মাছ দিয়ে একটু সবজি করে নিলাম, আর হবে শুটকি মাছের চাটনি। মাছটাকে ঝুড়া করে রেখে দেওয়া আছে। তো এটা তো হয়ে গেছে। তো চলো এটাকে নামিয়ে নিই। শুটকি মাছ চলো এটাকে নামিয়ে নিই। শুটকি মাছের চাটনিটা হয়ে গেল। তো চলো নামিয়ে নিই। কে কে খাবো শুটকি মাছের চাটনি? আর হলো সজনে ডাঁটা, আর কিছু হলো না আজকের মেনু। আর দেখো কাঁঠালটা কেটে রাখলাম, এগুলো আমাদের গাছের কাঁঠাল। তো দেখো কালকের জন্য কাঁঠালটা কেটে রাখলাম, জানি না রান্না করতে পারবো কি না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাবান আর আমি দেখো একটু বাইরে হাঁটাহাঁটি করছি। অনেকদিন পর খাওয়া দাওয়ার পর একটু বাইরে এলাম। বাইরে রাতের বেলা বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। তো চলো আজকের মতো গুড নাইট বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই যে অভিজ্ঞমিত্র ব্লগসের পাশে থাকবে। তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য আমার চ্যানেলটাকে আমি একটু এগোতে পারি। সবাইকে গুড নাইট বলছি। দেখেছো বাবার আমার থেকে কত বড় হয়ে গেছে। আমার সেই ছোট্ট ছেলেটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো দেখো, আর সবাই জানিও তো বাইরের ভিডিও কেমন। বাট আমার সময় নেই, বাইরের ভিডিও প্রচুর মানে খুবই সুন্দর আমি যেখানে থাকি, কিন্তু সময় নেই। আর চারপাশে যেহেতু চোখ লাগানো, সেই কারণে আমি বাইরে ভিডিও খুব একটা করি না, কি আমি করি না। তো চলো গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, আর লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, ঠিক আছে? বাই।